নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 9:43। আজকে ঘুম থেকে উঠেছি আমি 8:50-এ। মা আর বাবা আজকে হচ্ছে সিলেট যাচ্ছে। ওই যে একটা তীর্থ হয়, পুনা তীর্থ না টুনা তীর্থ, তো সেই তীর্থে যাচ্ছে। ওই ছোটো বাড়ি থেকে আমার জ্যাঠাতো দাদা যাচ্ছে, তো সেই জন্য বাবা আর মাও গেল। আর এখন আমি হচ্ছে কাঠবাদাম খাচ্ছি। ও বাবা। আর আজকে হচ্ছে আমরা একটু আবার ঈদ শপিংয়ে যাব, সেটা তো কালকে বলেইছি। রুমার সঙ্গে যাব, ওর কিছু কেনাকাটা বাকি ছিল, তো সেগুলোই করতে যাব। আর আজকে সারাদিন কী করি না করি, শপিং করতে গিয়ে কী কী কিনলাম সেগুলো অবশ্যই শেয়ার করব। সেদিন তো শেয়ার করতে পারিনি, আজকে অবশ্যই শেয়ার করব। সাথেই থাকুন আপনারা। 10:30 বাজে এখন। এই যে রুটি ভেজে নিয়ে এসেছি, কলা দিয়ে খাচ্ছি। আর রুমা ফোন করেছিল, ও প্রায় চলেও এসেছে। এখন জলদি জলদি করে খেয়ে আমি হব রেডি, নয়তো পরে আজকে লেট হয়ে যাবে। আর বাইরে আজকে প্রচণ্ড রোদ উঠেছে, আর রোদ উঠলে না আমার বেরোতে ইচ্ছে করে না। গত 2 দিন পর পর বের হয়েছি, আর আমার এত মাথা যন্ত্রণা করছিল কি বলবো। তো এখন ঝটপট করে আগে খাই। রেডি হয়ে বের হয়ে গেলাম। রুমা শিমুলতলি এসে বসে আছে। যদি ও আরেকটু আগে ফোন করতো তাহলে ভালো হতো। ও যখন বের হয়েছে তখন আমাকে ফোন করেছে, আর আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে বের হলাম। মার্কেটে গিয়ে তো আমরা অনেক ঘোরাঘুরি করার পর দুটো জামা পছন্দ হয়েছে। এখন যেহেতু রোজার শেষ সময়, মানে ঈদ চলে এসেছে, সেজন্য জামা কাপড়ের স্টকও তেমন ছিল না, আর দামও ছিল প্রচুর। দুটো জামা তো পছন্দ করেছে রুমা। এরপরে এই দুটো জামার মধ্যে একটু কনফিউজড ছিল, তো এই একটা জামা। আর হচ্ছে ফাইনালি যে জামাটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে এই যে এই জামাটা। এটা একটা গারারা সেট ছিল, ওর আসলে গারারা সেটই নেওয়ার ছিল। তো এই জামাটা হচ্ছে 4000 টাকা দাম নিয়েছে। এখন আমার মতে মনে হয় যে প্রচুর দাম নিয়েছে। এরপর আমরা চলে এসেছি রুমার শাশুড়ির জন্য জুতো কিনতে। তো এখানে অনেকগুলো জুতোই আমরা দেখছিলাম। বয়স্ক মানুষ যেহেতু, সেজন্য আমরা চেপে চেপে দেখছিলাম যে জুতোটা একটু নরম হবে, সেটাই ওনার জন্য পরতে কমফোর্টেবল হবে। আর এই জুতোটা পছন্দ করা হয়েছে, সেজন্য রুমা একটু পায়ে দিয়ে দেখছিল, যেহেতু মাপ ও নিয়ে আসেনি। তো আমাদের জুতো কেনাও হয়ে গেছে। এরপরে আমরা হচ্ছে যাব রুমার জন্য একটা ব্যাগ কিনতে। অনেকগুলো দোকান ঘোরা হয়েছে। এরপরে হচ্ছে এই ব্যাগটা পছন্দ হয়েছে রুমার। আসলে আমি পছন্দ করে দিয়েছি, আমার কাছেও বেশ ভালো লেগেছিল। এই জামাটা না, সরি, ব্যাগটা রুমার যে ঈদের ড্রেস আছে সেটার সঙ্গে বেশ মিলে যাবে। আর ব্যাগটার দাম নিয়েছিল 1300 টাকা। চলে আসবে সেই মুহূর্তে বাচ্চাদের এই ব্যাগগুলো দেখতে পেয়ে এখান থেকে একটা ব্যাগ নেওয়া হয়েছে রুমার মেয়ের জন্য, আয়েশার জন্য। আর এই ব্যাগটা বেশ সুন্দর ছিল, কিন্তু দাম সেই তুলনায় খুবই কম ছিল। মাত্র 100 টাকা ছিল এই ব্যাগটার দাম। তো অনেকগুলো দোকান তো আমরা ঘুরেছি। এরপরে চলে এসেছি আমরা হচ্ছে কসমেটিক কিনতে। তো রুমা এখানে একটা আংটি দেখছিল, আর এই আংটিটা পছন্দ করেছে। এই আংটিটা কেনা হলো। এই আংটিটার দাম নিয়েছে 120 টাকা। আর রুমার মেয়ের জন্য, আয়েশার জন্য এই গলার সেটটা নেওয়া হয়েছে। গলার সেটটা বেশ সুন্দর ছিল। এই সেটের দাম নিয়েছে 220 টাকা। দাম একদমই কমাচ্ছিল না। এই স্পঞ্জটা নিয়েছে হচ্ছে 50 টাকা। এরপরে একটা পাঞ্জাবি কেনা হয়েছে রুমার কারো একটার জন্য। 2:42 বাজে এখন। চলে এসেছি বাড়ি, এই মাত্রই এলাম, এসে শুধু চেঞ্জ করেছি। আর আজকে বাহিরে এত গরম ছিল আর এত ভিড় ছিল, মানে ঈদের প্রায় চলে এসছে না, সেজন্য এখন প্রচণ্ড পরিমাণে ভিড়। রাস্তায় পা ফেলার মতো জায়গাই নেই। তো এখানে আমি হচ্ছে 20 টাকার, রুমা আর আমি দুজনে মিলে 20 টাকার হচ্ছে আম মাখা নিয়ে এসেছিলাম। এতটুকু আমি নিয়ে এসেছি বোনার জন্য। আর রুমা আমাকে 1 কেজি হচ্ছে পেয়ারা কিনে দিয়েছে। পেয়ারাগুলো দেখতে এত সুন্দর না, কি বলবো। তো এগুলোই রুমা হচ্ছে ও নিজে নিয়েছে 1 কেজি, আমাকে কিনে দিয়েছে 1 কেজি। আমি বারণ করেছি, কারণ আমাদের ঘরে না তেমন ফলমূল খুব একটা খাওয়া হয় না। তো দিয়েছি, সেজন্য পরে নিয়ে চলে এসেছি, কি আর বলবো। আর আজকে রুমা যা যা কিনেছে সব কিছু আমি শেয়ার করেছি, কষ্ট করে হলেও। এত ভিড় ছিল, ভিড়ের মধ্যেও আমি উকি ঝুঁকি মেরে তারপর হচ্ছে ভিডিও করে নিয়ে এসেছি। তো এখন হচ্ছে স্নান করবো, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আর প্রচণ্ড গরমও লাগছে। তো এখন জলদি গিয়ে স্নান করে। 20 বাজে এখন। অনেকদিন থেকে গাছে জল দেওয়া হয় না, তো আমি এসেছি। বোনা একটু শুয়েছিল, সেজন্য ওরা আসতে ইচ্ছে করছিল না বলে আমি একাই এসেছি। ওই যে নিচের গাছগুলোর অবস্থা প্রায় যায়। তো এখন আমি গাছে জল দিয়ে নেবো ভাবছি। 55 বাজে এখন। আমার খুবই নুডলস খেতে ইচ্ছে করছিল বলে আমি রান্না করে নিয়েছি। সেদিনকে ঝাল করে নুডলস রান্না করেছিলাম, সেরকম ঝাল করে করেছি। আর বোনার হচ্ছে কি যেন বলে, ডিম ছাড়া নুডলস খেতে ভালো লাগে না, আমার আবার ডিম ছাড়াই ভালো লাগে। তো আমি ডিম ছাড়াই করেছি আর ঝাল করেছি, কিন্তু সেদিনের মতো হয়নি, সেদিনের মতো টেস্ট হয়নি আর কি। এখন বসে এটা খাই।
নুডলস খেয়ে এখন নিয়ে এসেছি পেয়ারা। রুমা যেই পেয়ারাগুলো দিয়েছে 1 কেজি কিনে দিয়েছে রুমা। ও নিজেও নিয়েছে 1 কেজি আর সেই সাথে আমাকেও দিয়েছে 1 কেজি। তো 1 কেজিতে 6টা উঠে গেল। এখন ভাবছি খেয়ে নিই। আমাদের ঘরে না ফলমূল খুব একটা কেউ খায় না, নষ্ট হয়ে যায়। সেজন্য ভাবছি যে রুমা যেহেতু এত আমি নিষেধ করেছিলাম, জোর করে দিয়েছে, সেজন্য খেয়ে নিই। 7টা 12 এখন বাজে। নুডলস ফুডলস খেয়ে চলে এসেছি এখন সেলাই করতে। কালকে এটা কেটেছিলাম, কালকে ভেবেছিলাম সেলাই করতে বসবো, কিন্তু কালকে এত মাথা ব্যথা করছিল আমি সেলাই করতে বসতেই পারিনি। তো এখন বসে বসে এটাকে সেলাই করব। তার আগে হচ্ছে একটু উল্টাপাল্টা করে ফেলেছি, সেটাকে এই যে এখানে ভুলভাল সেলাই করে ফেলেছে, এখন খুলে ঠিক করবে নাকি? হ্যাঁ করব। আর মোটামুটি অনেকটাই হয়ে গেছে এটা সেলানো। আমি সেই মার্কেট থেকে এসে তারপর একটু একটু করে সেলাই করছিলাম, তারপর বিকেলবেলায় করেছি। এখন আর একটুখানি বাকি আছে, সেটা হচ্ছে করলেই হয়ে যাবে আমার। এটা হচ্ছে আমি কলকাতায় পরার জন্য ড্রেস বানাই। ওইটা তোর ঈদের ড্রেস না? না না, ঈদের ড্রেস আবার আমি ঈদের ড্রেস কি বানাবো? এটা হচ্ছে আমার কলকাতার ড্রেস। 9টা 25 বাজে এখন। আমি আমার জামাটা সেলাই করে কমপ্লিট করে ফেলেছি। এই হচ্ছে জামাটা, মানে জামা তো না, কোট সেট বানিয়েছি। প্যান্টটা এত সুন্দর হয়েছে কি বলবো, মানে আমি ভেবেছিলাম, প্রথমে তো ভয়ই পাচ্ছিলাম যে কেমন না কেমন হয় এই প্যান্টটা। এত মানে চিকন লাগছিল, আমার কাছে মনে হচ্ছিল এটা আমার হবেই না, কোনো অবস্থাতেই হবে না। কিন্তু পরে দেখার পর এত সুন্দর হয়েছে, মানে আমি পুরো প্যান্টের মতো লাগছিল। যে আমি কমপ্লিট মানে প্যান্টের মতো সুন্দর করে বানাতে পারবো আমি কল্পনাই করতে পারিনি। আর এটা বানিয়েছি, এই কেমন করে বানিয়েছি ডিজাইনটা পরে দেখিয়ে দেবো, যখন আমি আমার আরও কিছু কিছু জিনিস বানানোর বাকি আছে, সেগুলো বানানো হয়ে গেলে এক্সট্রা একটা ভিডিও করবো, ভিডিওতে দেখিয়ে দেবো। তখন আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি। তো ভাত হলে ভাত খেয়ে তারপর দিব ঘুম। তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই।